আমি রুকনউদ্দিনের ওয়াইফ, আমার নাম ফারজানা আক্তার ডলি। আমরা মূলত আগে কৃষি সম্বন্ধে কোনো কিছুই জানতাম না, কৃষি কাজ করতাম না। আমার হাজব্যান্ডের ব্যবসা ছিল, তখন উনি ব্যবসায় পারিবারিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের অনেক কষ্টের জীবনযাপন শুরু হয়। উনি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে অনেক সমস্যা সৃষ্টি হয়। তখন পারিবারিকভাবে আমরা অনেক হতাশায় ভুগছিলাম। তখন বারটানের ম্যাডামে আমাদেরকে পরামর্শ দেন যে তোমরা কৃষিকাজ শুরু করো, তোমাদের বাড়ির আঙ্গিনায় যে জমি আছে ওইগুলির মধ্যে তোমরা কাজ শুরু করো। তখন আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। ওনারা আমাদেরকে প্রশিক্ষণ দেয় কীভাবে আমরা চারা রোপণ করব, চারা গাছ বড় করব। ওনাদের কাছ থেকে আমরা অনেক সার, গাছ, কীটনাশক, বীজ, কোদাল অনেক কিছু আমরা পাই, যা দিয়ে আমাদের অনেক সাহায্য হয়। তখন থেকে আমরা নিজেরা পারিবারিকভাবে নিজেদের বাড়ির আঙ্গিনায় কাজ শুরু করি। আপনাদের কাজ ঠিকঠাক মতো চলছে তো? এত সবজির বীজ দিলাম আমরা, এগুলা লাগিয়েছেন তো? হ্যাঁ, মিষ্টি কুমড়া তো খুব সুন্দর হয়েছে, লাউ সুন্দর হয়েছে দেখলাম, পালং শাকও সুন্দর হয়েছে। এই গ্রামের মানুষের পুষ্টিস্তর উন্নয়নের জন্য আমাদের যে বারটান অফিস, এই বারটান অফিসের তত্ত্বাবধানে এবং এফএওর আর্থিক সহায়তায় আমরা এই গ্রামের ৭৫টি পরিবারকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছি। কাজটি করবার উদ্দেশ্য ছিল যে এই গ্রামটাকে পুষ্টি গ্রামে পরিণত করবার জন্য ধীরে ধীরে কতগুলি স্টেপ ওয়াইজ আমরা কাজগুলি করেছি আসলে। তো এইরকম একটা উদ্দেশ্য থেকেই ওনারা কিভাবে উৎপাদন করবেন এবং উৎপাদন করতে গেলে ওনাদের কি কি ধরনের উপকরণের প্রয়োজন হতে পারে সেই সহযোগিতা এই প্রকল্প থেকে করা হয়েছিল। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম সেটা কি, আপনাদের আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম। প্রশিক্ষণ থেকে তো আমরা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে আমাদের যেমন বাড়ির পাশের যে আপনারা অব্যবহৃত যে জায়গাগুলি রেখে দিয়েছিলেন সে জায়গাগুলিতে আপনারা যেন কাজ করতে পারেন, এবং পাশাপাশি আপনাদের বলেছিলাম যে সেখান থেকে যে উৎপাদন হবে সেটা আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য আমাদেরকে আগে নিজেদেরকে খেতে হবে, তাই না? এবং এর থেকে যে বাড়তি যেটা হবে সেটা আমরা বিক্রি করব। হ্যাঁ, এবং এখন আপনারা সেটা করছেন তো? ম্যাডাম, কৃষিকাজ করে পরিবারের যে খাবারের চাহিদা আছে এটা মেটানোর পরিবর্তে আমরা বাজারে বিক্রি করার পরে অনেক আমরা লাভবান হয়েছি। এখন আমাদের পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে। আমাদের বাগানে এই লাউ গাছ, মিষ্টি কুমড়ো গাছ, শিম গাছ, পালং শাক, লাল শাক, বেগুন, টমেটো, ধনেপাতা, ডাঁটা, করলা, অনেক নানান পদের শাকসবজি পাই, যার কারণে আমাদের এখন কোনো অসুখই হয় না। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক আমাদের বাঁচে। আমরা দুই স্বামী স্ত্রী মিলে সারা দিন রাত পরিশ্রম করে এই বাগান তৈরি করছি, এখন আমরা অনেক ভালো আছি। আমাদের জমির পরিমাণ 20% জমি আবাদ খরচ প্রয়োজন হয় 20,000 টাকা, আর লাভ হয় 1 লক্ষ টাকা। জমির যে ফসল আমরা পাই সারা বছর আমাদের কোনো বাজার থেকে কিনতে হয় না। আরও আমরা বিক্রি করার ফলে আমাদের আর্থিক অবস্থা অনেকটা ভালো। এইগুলোর মধ্যে আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আমরা শুধু আমাদের প্রাকৃতিক জৈব সার ব্যবহার করি। আমাদের যে শাকসবজি ফসায়া গলায়া এগুলি আমরা গাছে ব্যবহার করি, যে কারণে আমাদের শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। আমাদের আয়রন, ক্যালসিয়াম সব ভিটামিন আমরা আমাদের এই গাছ থেকে পাইতেছি। বাজারের সবজি তো আমরা খাই না। বারটান আমাদেরকে ফলের গাছ দিয়েছেন, আমরা যেগুলো শস্য উৎপাদন করছি সবগুলো বীজ, তারপরে কোদাল, একটা জার দিছেন, যা সার দেওয়া লাগে এই সারগুলো ওনারা দিছেন। এছাড়া ওনারা মাঝে মধ্যে আমাদের বাগানে আসে দেখে যান আমাদের কিভাবে আমরা কাজ করতেছি। ওনারা যেভাবে বলছে এইভাবে নাকি আমরা করি, সব দেখে আবার যদি আমরা কোনো সমস্যা ওনারা আবার দেখায় দেন যে এটা এইভাবে করো, এটা ওইভাবে করো। ওনাদের পরামর্শেই আমরা আমাদের বাগানের কাজ করি।
বারটান আমাদেরকে 35টা ফলের গাছ দিছিল, এইগুলি এখন বড় হয়ে গেছে, এগুলি থেকে আমরা ফল পাই। আমাদের এই পুষ্টি বাগান দেখে আমাদের আশেপাশে যারা আছে ওনারা অনুপ্রাণিত হয়ে তারাও আমাদের মতো কৃষি কাজ শুরু করে দিয়েছে। তারাও আমাদের মতো বাগান আছে, বাগান তৈরি করে তারাও মানে নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করছে। এই জন্য আমাদের এই গ্রামকে পুষ্টি গ্রাম বলা হয়।